হ্যালো, আজকে আমরা ক্লাস 11 এর সেট থিওরি খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পাওয়ার সেট, যেটাকে আমরা বাংলায় সূচক সেটও বলে থাকি। আচ্ছা, জিনিসটা কি? এর আগের ভিডিওতে আমরা সাবসেট নিয়ে কথা বলেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। আচ্ছা, ধরো আমরা একটা সেট লিখলাম এ। এর মধ্যে ধরো দুটো এলিমেন্ট আছে, 1 আর 2। তাহলে এর সাবসেট গুলো কি কি হতে পারে? সাবসেট মানে এর আন্ডারে যেগুলো রয়েছে। যেমন আমরা এর আচ্ছা, আমরা একটা সেটের নাম জানি, যেটাকে আমরা ফাই বলি, যেটাকে শূন্য সেট বলে। শূন্য সেট বলতে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। এই রিলেটেড ভিডিও আমরা সেট থিওরির রিভিশন ভিডিওতে করে রেখেছি। এক্সাক্ট যে যে টার্ম আমরা সেট থিওরিতে ইউজ করি সব ওখানে ডিসকাস করা আছে, তোমরা দেখে নিও। ফাই, যেটাকে নাল সেটও বলা হয়, মানে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। আর কি হতে পারে? সিঙ্গেলটন সেট 1, যেটা এর মধ্যে বিলং করছে। নেক্সট, সিঙ্গেলটন সেট 2, এটা হতে পারে সাবসেট। আর কি হতে পারে? টোটাল যে সেটটা সেটা হচ্ছে 1, 2। সাবসেট মানে হচ্ছে এমন সেট যেটা মেইন সেটের মধ্যে রয়েছে। ফাই ফাই মানে হচ্ছে নাল সেট, যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে সেটা সব সেটের মধ্যে বিলং করে। 1, দেখো 1 এর মধ্যে রয়েছে, তাহলে 1 যেটা সেটাও এর একটা সাবসেট। 2, দেখো 2 এর মধ্যে রয়েছে, তাহলে 2ও এই মেইন সেটের একটা সাবসেট। আর কি হতে পারে? এই টোটাল সেটটা, কারণ টোটাল সেটটাও তো টোটাল সেটের মধ্যেই রয়েছে, তাহলে এই সেটটাও মেইন সেট এর মধ্যে বিলং করছে। তাহলে এই টোটাল চারটে সেট হতে পারে কি, সরি, চারটে সাবসেট হতে পারে কি, যেটা মেইন সেট এর সাবসেট। তাহলে এই চারটে সেট নিয়ে যে সেটটা তৈরি হলো, এইটাকে বলা হয় পাওয়ার সেট। মানে এইটাকে আমরা লিখবো হচ্ছে পি অফ এ দিয়ে। তাহলে পি অফ এ বলতে কি বোঝায়? পাওয়ার সেট বোঝায়। কার পাওয়ার সেট? এই সেট এর পাওয়ার সেট। আর সেইটার মানে কি? যে ওই সেটটার যে কটা সাবসেট হতে পারে, সেই সাবসেট গুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, তাকে আমরা পাওয়ার সেট বলি। এর টোটাল কটা সাবসেট পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে সাবসেট নিয়ে যে সেটটা আমরা তৈরি করেছি, সেটাকে আমরা পাওয়ার সেট বলি। তাহলে পাওয়ার সেট বলতে আমরা কি লিখতে পারি? সেট অফ সাবসেট। তাহলে একটা সেটের যে কটা সাবসেট হবে, সেই সাবসেট গুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, তাকে আমরা পাওয়ার সেট বলি। আশা করি তোমরা ডেফিনেশনটা কিছুটা বুঝতে পেরেছো। একটা দুটো এক্সাম্পল যদি আমরা দিই অবশ্যই বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা যদি একটা সেট এ লিখি, ধরো একটা সেট লিখলাম এ, একটা সেট এ হচ্ছে একটা সেট। তাহলে এর আমরা একটা পাওয়ার সেট লিখতে চাই, তাহলে কি লিখবো সেটা? পি অফ এ। তাহলে এর বইয়ের ভাষায় ডেফিনেশন কি? পি অফ এর মধ্যে কি এলিমেন্ট থাকবে? এর মধ্যে সেট থাকবে। ধরো এর মধ্যে আমি সব এক্স এর সেট লিখছি, সাচ দ্যাট এক্স সাবসেট অফ এ। তাহলে পাওয়ার সেট বলতে আমরা কি বুঝতে পারছি? এমন সেট নিয়ে একটা সেট তৈরি হচ্ছে, এমন সব সেটের একটা সেট, যে সেটটা এর একটা সাবসেট। তার মানে অ্যাকচুয়ালি যে ডেফিনেশনটা কি বোঝালো? all the all the subsets subsets of A। তাহলে এর সবকটা সাবসেট নিয়ে যে সেটটা তৈরি হবে, সেটাকে আমরা পাওয়ার সেট বলবো। আচ্ছা, একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি। ওকে, ধরো আমরা একটা সেট এ লিখলাম আবার, যার মধ্যে এলিমেন্ট রয়েছে ধরো 1, 2, 3। তাহলে কি করব? এর আগে সব সাবসেট গুলো বের করব। তাহলে সাবসেট কি কি হতে পারে? ফাই ফাই মানে কি? নাল সেট। এই ফাইটা আর এ এ মানে হচ্ছে মেইন সেট, এই দুটো সব সেটের সাবসেট হয়। ফাইও এর মধ্যে রয়েছে, এও এর মধ্যে রয়েছে, তাহলে এই ফাই আর এ যে কোনো সেটের সাবসেট হয়। এই দুটো নিয়ে কোনো কনফিউশনে, যে সেট নেবে এ বি সি ডি যাই নেও না কেন, তার মধ্যে ফাই মানে নাল সেট যেটা, আর হচ্ছে এ মানে ওই ওই সেটটাই ওর মধ্যে বিলং করে সব সময়। তাহলে এই দুটো জাস্ট ডিফল্ট সাবসেট ধরতে পারো, এটা সবার মধ্যে থাকে। সব সেটের সাবসেট সেটা নিচেই হয়। আর ফাই যেটা হচ্ছে নাল সেট হয়। আর কি কি হতে পারে? সব সিঙ্গেলটন সেট গুলো হতে পারে। সিঙ্গেলটন সেটের ডেফিনেশন আমরা দিয়েছি, মানে সেটা হচ্ছে তার মধ্যে শুধু একটা এলিমেন্ট থাকবে সেটের মধ্যে, এক। আর কি আছে? 2 আছে। সিঙ্গেলটন সেট আর কি আছে? 3 আছে। তাহলে সিঙ্গেলটন সেট গুলো সবই এ সেটের সাবসেট, কারণ সবই তো মেইন সেট এর মধ্যে রয়েছে। আর সেটাকে আমরা সাবসেট বলি। তোমরা আগের ভিডিওটা দেখে নিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট কি হতে পারে?
দুটো এলিমেন্টের সেট 1 2 হতে পারে, 1 3 হতে পারে, 2 3 হতে পারে, তাই তো? দেখো, তাহলে কি কি হলো? সিঙ্গেলটন সেট হলো 1 2 3, দুটো এলিমেন্টের সেট কি করতে পারে? 1 2 হতে পারে, 1 3 হতে পারে, আর 2 3 হতে পারে। আর পসিবিলিটি নেই। আর কি হতে পারে? আর কিছু হতে পারে না। দেখো, টোটাল আমার 8টা এলিমেন্ট বেরোলো, টোটাল 8টা সাবসেট পেলাম এর। তাহলে কি 5 পেলাম, এ পেলাম, মানে মেইন সেট এই এর সাবসেট, সিঙ্গেলটন সেট 1 2 3, কেন 1 2 3 মেইন সেটে রয়েছে, 1 2 দেখো 1 2 রয়েছে, এই যে 1 এই যে 2, 1 3 এই যে 1 এই যে 3, 1 3 রয়েছে, 2 3 এই যে 2 এই যে 3, আর কি রয়েছে? এ। এটাও কি জিনিস? এ ছিল তো টোটালটা 1 2 3, আর সেটাই তো এ, তো সেটাই লিখেছি। তাহলে টোটাল এই 8টা এলিমেন্ট হতে পারে। তাহলে 8টা এলিমেন্ট বলতে এখানে 8টা সেট, আর সেটা কি এর একটা সাবসেট। তাহলে 8টা এলিমেন্ট নিয়ে যে সাবসেটটা বা সেটটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা পাওয়ার সেট বলি। সেটাকে আমরা লিখবো কি করে? পি অফ এ দিয়ে। তাহলে এই যে টোটাল 8টা সাবসেট যেটা এর থেকে বের করলাম, এদের নিয়ে যে সেটটা তৈরি হলো, তাকে পাওয়ার সেট বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো এটা সেট নিলাম বি, তার মধ্যে এলিমেন্ট রয়েছে 2 3 5। তাহলে কি কি সাবসেট হতে পারে? 5 বললাম, 5 সবার মধ্যে রয়েছে। আর কি সিঙ্গেলটন সেট গুলো হতে পারে? শুধু 2, শুধু 3 এর সেট, শুধু 5। এবার দুটো দুটো করে নাও, 2 3 হতে পারে, 2 5 হতে পারে, আর 3 5 হতে পারে। আর কি হতে পারে? এই টোটাল তিনটেও তো এক্সিস্ট করে। তাহলে কি হতে পারে? 2 3 5। আর কিছু অপশন আছে কি? নেই। আর এটা মানে তো বি, তাহলে এটার মানে এটা যে তোমরা বিও লিখতে পারো, অসুবিধা নেই। এটা তো বি জিনিসটা। তাহলে টোটাল কটা পেলাম? 1 2 3 4 5 6 7 8টা, টোটাল 8টা সাবসেট পেয়েছি। এই 8টা সাবসেট গুলোকে নিয়ে যদি একটা সেট তৈরি করতি, সেটাকে আমরা কি বলতে পারি? পাওয়ার সেট। সেটাকে আমরা কি নাম দিয়ে লিখবো? সেটাকে লিখবো পি অফ বি। তাহলে পি দিয়ে আমরা কি পাওয়ার সেট ডিনোট করি। তাহলে পাওয়ার সেটটাকে আমরা কি বলতে পারি? সেট অফ সাবসেটস। সব সাবসেট গুলো নিয়ে যে সেটটা তৈরি করতে পারবো, সেটাকে আমরা পাওয়ার সেট বলি। ওকে, এবার এর একটা প্রপার্টি আছে যে একটা পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে। ধরো আমি একটা সেট নিয়েছি যার মধ্যে দুটো এলিমেন্ট আছে। তাহলে পি অফ এ, পি অফ এ তে কটা এলিমেন্ট থাকবে? তার ফর্মুলা হচ্ছে, আচ্ছা আমরা ফর্মুলাটা আগে লিখে নিই। যদি একটা সেট এ, তার মধ্যে যদি n খানা এলিমেন্ট থাকে, nটি, তাহলে তার পাওয়ার সেটে এলিমেন্ট থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার nটি। যদি মেইন সেট এ, তার মধ্যে n খানা এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেটের মধ্যে 2 টু দি পাওয়ার nটি এলিমেন্ট থাকবে। এবার দেখো আমরা আগের এক্সাম্পল দিয়ে ভেরিফাই করি। আচ্ছা, তার আগে একটা এক্সাম্পল এমনি লিখে দিচ্ছি। ধরো একটা এ সেট, তার মধ্যে তিনটে এলিমেন্ট আছে, তিনটি। তাহলে পাওয়ার সেট অফ এ তে কত থাকবে? 2 এর কিউব, মানে 8টি এলিমেন্ট থাকবে, তাই তো? এটা আমরা ফর্মুলাতে বের করলাম। এবার এক্সাম্পলটা দেখে নিই। ধরো এখানে বি সেটে কটা এলিমেন্ট আছে? 1 2 3। তাহলে এখানে আছে আমার তিনটে এলিমেন্ট। তাহলে এর পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকার কথা? 2 এর কিউব, মানে 8টি। তাহলে আমরা পাওয়ার সেট বের করেছিলাম, কটা আছে দেখি? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে টোটাল কটা এলিমেন্ট থাকলো? 8টা এলিমেন্ট থাকলো। তাহলে এখান থেকে আমরা থিওরি বুঝতে পারলাম, যদি মেইন সেটে n খানা এলিমেন্ট থাকে, তাহলে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n খানা। তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে ভেরিফাই করি। ধরো একটা সেট আছে, ধরো সি, তার মধ্যে এলিমেন্ট আছে ধরো 1 2, দুটো এলিমেন্ট আছে। তাহলে এর সাবসেট কি হতে পারে? 5 হতে পারে, সিঙ্গেলটন সেট 1 হতে পারে, সিঙ্গেলটন সেট 2 হতে পারে, আর কি হতে পারে? মেইন সেট মানে 1 2, এটা হতে পারে। তাহলে টোটাল 4টে। আর ছাড়া পসিবল আছে না। তাহলে 1 2 3 4টে। তাহলে এখানে যদি দুটো থাকে, তাহলে পাওয়ার সেটে কটা থাকার কথা? পাওয়ার সেট অফ সি তে, তাহলে পি অফ সি তে কটা এলিমেন্ট থাকার কথা? 2 এর স্কোয়ার, 2 এর মাথায় 2, তাহলে কটা? 4টি। তাহলে 4টি কি এসছে? 1 2 3 4 হলো।
তাহলে আমরা ফর্মুলাটা বুঝতে পারলাম, যদি n খানা এলিমেন্ট মেইন সেটে থাকে তাহলে পাওয়ার সেটে 2n খানা এলিমেন্ট থাকবে। জাস্ট এইটুকু একটা থিওরি। এবার এখান থেকে আর একটা কনসেপ্ট বলতে পারি আমরা, যে এই যে পাওয়ার সেট অফ এ, এইটা কি কখনো ফাঁকা হতে পারে? মানে এটা কি কখনো নাল সেট হতে পারে? হতে পারে না। কেন? আমরা কেবলই দেখলাম যে যে কোনো সেট নিই না কেন, যে কোনো সেট নিই না কেন, তার মধ্যে দুটো ডিফল্ট সাবসেট থাকে, সেটা হচ্ছে ফাই আর একটা হচ্ছে সেই সেট নিজেই। তাহলে এই দুটো সাবসেট আমি সব সেটের ক্ষেত্রে পাই। তাহলে আমরা যদি যে কোনো সেটের পাওয়ার সেট নিই, তার মধ্যে এই ফাই আর ওই সেটটা নিজে সবসময় এক্সিস্ট করছে। তাহলে আমরা এটা বলতে পারি যে কোনো সেটের পাওয়ার সেট কখনো ফাই বা নাল সেট মানে শূন্য সেট হতে পারে না, যে ওর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, এটা কখনো পসিবল না। কারণ দেখতে পাচ্ছি যে কোনো সেট নিলে তার মধ্যে ডিফল্ট দুটো সাবসেট আমরা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে ফাই আর একটা হচ্ছে এ। তাহলে এখান থেকে একটা ছোট্ট কনসেপ্ট পেলাম যে কোনো পাওয়ার সেট কখনো নাল সেট বা ফাই হতে পারে না। ঠিক আছে? তাহলে আমরা পাওয়ার সেট রিলেটেড যে তিনটে কনসেপ্ট শিখলাম সেটা আরেকবার রিভাইজ করে দিই। তাহলে পাওয়ার সেট বলতে, পাওয়ার সেট অফ এ বলতে কি বোঝাচ্ছি আমরা, যে এমন সব সেটের বা এক্স এর সেট যেই এক্স গুলো সাবসেট অফ এ। তাহলে অ্যাকচুয়ালি এটাকে কনক্লুড করলে কি এলো, অল সাবসেটস অফ এ। তাহলে সব সাবসেট গুলো নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে পাওয়ার সেট বলে। আর কি বুঝলাম, যদি মেইন সেটে n খানা এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে, টোটাল 2n খানা পদ থাকবে ওই সেটের মধ্যে, পাওয়ার সেটের মধ্যে। আর একটা কি শিখলাম, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার, 3 নাম্বার কি শিখলাম, যে কোনো পাওয়ার সেটের মধ্যে সব সময় দুটো এলিমেন্ট থাকবেই থাকবে। এই দুটো এলিমেন্ট কমন থাকবে। যদি এ সেটের পাওয়ার সেট নিই, তার মধ্যে ফাই আর এ ডিফল্ট থাকবে, মানে কোনো সেটের পাওয়ার সেট কখনো শূন্য সেট হতে পারবে না, ওর মধ্যে পদ থাকতেই হবে। সেই পদ দুটো মিনিমাম হলেও ফাই আর এ, বাকি থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কিন্তু এই দুটো থাকবেই থাকবে। তাহলে এটা কখনো কখনো ফাই হতে পারবে না। ফাই মানে শূন্য সেট, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম পাওয়ার সেটে। আর এইটুকুই কনসেপ্ট আছে পাওয়ার সেটের, কিন্তু জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে এই থিওরিটা, এটা দিয়ে তোমাদের পরীক্ষা এমসিকিউ দিতে পারে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে। তো নেক্সট ভিডিওতে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনে কথা বলবো, যেটা সেট থিওরি সব থেকে ইউজেবল কনসেপ্ট, যেটা অনেক থিওরি প্রমাণ করতে বা বুঝতে কাজে লাগে। তো অবশ্যই ভিডিওগুলো দেখবে। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।